أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله مولانا العظيم. সম্মানিত আজকের জুমার নামাজের দিনদার পরহেজগার মুসল্লি ভাইরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, সকলকে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 2026 সাল, বছরের প্রথম জুমা। আজকে জানুয়ারি মাসের 2 তারিখ। আমরা এমন একটি দিন অবস্থান করতেছি, আমরা যদি বাংলা মাসের হিসাব করি তাহলে আজকে 18ই পৌষ 1432 বঙ্গাব্দ। আমরা যদি আরবি মাসের হিসাব করি তাহলে আজকে 13ই রজব 1447 হিজরি। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে জুমআ আদায় করার উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। এতে আমরা খুশি না বেজার? খুশিতে আমরা মাবুদের দরবারে শুকরগুজার করি, আলহামদুলিল্লাহ। আমরা বছরের শুরুতে একটা দোয়া করি, সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা। বলেন আমার সাথে আল্লাহুম্মা। আবার সকলে বলেন আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াস সালামাতে। জোরে পড়েন সবাই, ওয়াস সালামাতে ওয়াল ইসলাম ওয়া রিদওয়ান মিনার রাহমা মিনার রাহমাতি মিনার জাওয়ারি মিনাশ শাইতান। এই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা বছরের শুরুতে করলাম। এখন দোয়া করলাম আরবিতে, অর্থ কি জানেন? অর্থ জানা দরকার না? এইটা কিন্তু রাসূলের সুন্নাহ। যখন বছরের শুরু হয়
তখন আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমার এই সারাটা বছর আমাকে তুমি ভালো রেখো। এখন আমরা যে দোয়া করলাম এই দোয়ার অর্থ কি বলেন আমার সাথে, হে আল্লাহ, জোরে বলেন না কেন, হে আল্লাহ আমাদের ঈমান ও ইসলামে নিরাপদ করুন। হে আল্লাহ আমাদের ঈমান ও ইসলামকে নিরাপদ করুন, আমাদের সুরক্ষা দিন, দয়াময় রহমানের কল্যাণ দান করুন, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের অসহসা থেকে আমাদেরকে সাহায্য করুন। একসাথে চিল্লায় বলেন আমিন। এই দোয়াকে আমি নিজে তৈরি করেছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা বছরের শুরুতে আল্লাহর কাছে দোয়া করো। দেখছেন কত সুন্দর দোয়া রাসূল শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? আল্লাহুম্মা, হে আল্লাহ, আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি, অর্থাৎ হে আল্লাহ আমাদের ঈমান ও আমাদের ইসলামকে তুমি নিরাপত্তা দান করো। সুবহানাল্লাহ। আমাদের ঈমানে নিরাপত্তা দান করার দরকার আছে না? বিভিন্ন কারণে ঈমান আমাদের নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায় না? যেমন অজু ভঙ্গের কারণ আছে না ভাইরা? কথা বলতে হবে। অজু ভঙ্গের কয়টা কারণ আছে? কে কে জানি? অজু ভঙ্গের 7টা কারণ আছে। যেমন কেউ যদি বায়ুনির্গত করে অজু করার পর অজু থাকবে। আচ্ছা, মসজিদে এসে যদি কোনো লোক জুমার নামাজে ঠিকঠাক মতো ঘুমায় যায়, আছে না এরকম? হাদিসে আছে যে ঘুমাইলো এইভাবে, সে কার উপরে হেলান দিয়ে ঘুমাইছে। এখন ওই বস্তুটা যদি সরাই ফেলা যায় সে কাকে পড়ে যাবে, তাহলে বোঝা গেল সে গভীর ঘুমায় গেছে। এখন মসজিদে আসার পরে যদি কেউ পূর্ণাঙ্গ ঘুম এসে যায় তাহলে অজু থাকবে? তাকে মসজিদ থেকে বের হয়ে আবার নতুন করে কি করতে হবে? অজু করতে হবে। আচ্ছা, এরপরে এই সমস্ত কিছু কারণ আছে। অজু করার পরে যদি প্রস্রাব পায়খানা করে অজু থাকবে? অজু থাকবে না। এই জন্যে এইরকম অজু ভঙ্গের কয়টা কারণ আছে? 7টা কারণ আছে। এই কারণগুলো যদি সংগঠিত হয় তাহলে বান্দার অজু থাকে না। বান্দার কিন্তু ঈমান ভঙ্গেরও 10টা কারণ আছে। কিছু কিছু কাজ করলে তার ভিতরে ঈমান থাকে না। যেমন যদি কেউ মনে করে আমার খাওয়ানোর মালিক কে, ধরে কোন আমার বাঁচানোর মালিক কে, আমার জীবনদাতা কে, আমার রিজিকদাতা কে। এখন আল্লাহ হচ্ছে আমার সব কিছুর মালিক। এখন এই জায়গায় যদি কেউ মনে করে যে আমার খাওয়ানোর মালিক অমুক, আল্লাহ না, তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। ঠিক না? এই জন্য কিছু কিছু কাজ আছে যেই কাজগুলি করলে ভিতরে ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। এবং ঈমান যখন নষ্ট হয়ে যায় বুঝবেন কেমনে? পরীক্ষা হলো যে ঈমান যখন আপনার ভিতরে পাকাপোক্ত থাকবে তখন আপনি দেখবেন যে গুনাহের কাজ করতে গেলে আপনার ঈমান এমন শক্তভাবে আপনাকে আঁকড়িয়ে ধরবে যে ছোট গুনাহ হলো আপনাকে করতে দিবে না। আমি কি কথাটা বুঝাইতে পেরেছি ভাইরা? আপনি যদি ছোটখাটো একটা গুনাহ করতে চান, আপনার ঈমান এমনভাবে তীব্রভাবে আপনাকে আঁকড়িয়ে ধরবে যে না, এই গুনার কাজ তুমি করতে পারবে না। তখন আপনাকে নিজে নিজেই সেলফ অ্যানালাইসিস, আপনাকে নিজে নিজে একটা চিন্তা করতে হবে যে আমার ঈমান শক্ত আছে, কারণ আমাকে গুনার কাজ করতে দিতেছে না। আর কিছু লোক আছে, যেমন ধরেন সে গুনার কাজ করলে তার কাছে গুনাহ মনে হয় না, হর হামেশাই সে গুনার কাজ করে দেয়, হর হামেশাই মিথ্যা কথা বলে, হর হামেশাই সে মিথ্যা সাক্ষী দেয়, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং চকুলখুরি করে, গীবত শিকায়ত করে। তার কাছে এটা খুব মজা লাগে, তাহলে বোঝা গেল তার ঈমানের ভিতরে জং বেড়ে গেছে। ঠিক না? আর যদি ঈমানটা পাকাপোক্ত থাকে তাহলে এই জিনিসগুলো তা ভালো লাগবে না, যে না আমি এই কাজটা করতে পারি না, কারণ এটা আমার গুনাহের কাজ, এই গুনার কাজ আমি করতে পারবো না। তাহলে বোঝা গেল কি,
যে আমাদের ঈমান এবং ইসলামকে রক্ষা করার দরকার আছে না? এইটা হলো বছরের শুরুর দোয়া। আবার আমার সাথে এই দোয়াটা পড়েন, জোরে জোরে পড়বেন। এই দোয়াটা মুখস্থ করাবো আপনাদেরকে। বলেন আল্লাহুম্মা, একসাথে সবাই বলেন আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াস সালামাতে ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানি, বলেন ওয়া রিদওয়ানি মিনার রাহমা। রাহমা মানে রহমান, রহমান কে? আল্লাহ। রহমান কে? আল্লাহ। জোরে বলেন রহমান কে? আল্লাহ। রহিম কে? আল্লাহ। জব্বার কে? আল্লাহ। সত্তার কে? আল্লাহ। হাইয়ুল কে? আল্লাহ। কাইয়ুম কে? আল্লাহ। তাই দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। এরপরে আবার আরেকটা বলছে ওয়াজাওয়ারি মিনাশ শাইতান, বলেন ওয়াজাওয়ারি মিনাশ শাইতান। এই দোয়াটা কেন পড়াইলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বছরের শুরু হইতো, বছরটা শুরু হইতো, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেন এবং আমাদেরকে শিখাই দিলেন যে তোমরাই দোয়া করো। দেখছেন কত নিরাপত্তার দোয়া। আমার জানের মালিক কে? আল্লাহ। আমার মানের মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ, সবকিছুর মালিক কে? আল্লাহ। তাহলে আমার ঈমানটা কার কাছে সময় দিব? আল্লাহর কাছে। এখন এখানে দেখেন কত সুন্দর কথা। আল্লাহুম্মা, হে আল্লাহ, আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি, হে আল্লাহ আমাদের ঈমান ইসলামকে তুমি রক্ষা করো। দেখছেন নাকি? আমাদের ঈমান রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহর কাছে বললাম যে আল্লাহ তুমি যদি ঈমান আমাদেরকে রক্ষা না করো তাহলে পাপের জগতে আমরা কি করব? ভেসে যাব। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে পরীক্ষা নেয়, আমরা কি পরীক্ষায় পাশ করে জান্নাতে যাইতে পারবো? বড় কষ্ট হয়ে যাবে। আমার একজন ডাক্তারের সাথে খুব ভালো সম্পর্ক। উনি আবেগ দিয়ে কথাটা বলেছেন, আমার খুব ভালো লাগলো। উনি বলছে যে, আমাকে বলছে, শোনেন মৌলানা সাহেব, আমি আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করো না, কারণ তুমি আরশে আজিমের মালিক, সকল কিছুর মালিক তুমি। তুমি যদি আমার প্রশ্ন করো সেই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহ তুমি আমাকে তোমার দয়া মাফ করে দিও, তুমি আমার উপর দয়া করো, আমাকে তুমি মাফ করে দিও। কারণ তুমি যদি প্রশ্ন করো সেই পরীক্ষা দিতে আমরা পাশ করতে পারবো না। দেখছেন কত দামি কথা। আসলে কি পারবো? আল্লাহ যদি আমাদের পরীক্ষা নেয়, এই পরীক্ষায় পাশ করার মতো ঈমান আমল আমাদের আছে পৃথিবীর কারোই নাই। আল্লাহ যদি আমাদেরকে দয়া করে মাফ না করে তাহলে আমাদের আর কোনো উপায় নাই। এখন এখানে আমরা কি দোয়া করলাম? আল্লাহ বারবার কথাটা বলতেছে এই জন্য যে বছরের শুরু, আজকে জুমার থেকে নিয়াত করেন যে আল্লাহ ঈমান ইসলামকে তুমি হেফাজত করো, আমাদেরকে সুরক্ষা দাও, আর তোমার রহমানের দয়া থেকে তুমি আমাদের কল্যাণ দাও। তিনি কি? রহমান। আবার কি? রাহিম। আবার বলছে কি? আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। কারণ শয়তান যদি আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, শয়তান যদি আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবো? আর একটু ক্লিয়ার করে দেই। আমরা যখন সূরা কিরাত পড়ি কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু, হে আল্লাহ আমি আশ্রয় চাই। কি চাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হে আল্লাহ আমি তোমার কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি পরম করুণাময় এবং দয়ালু। মুসলিম ভাইয়ের একটা প্রশ্ন করি তো, ভালো করে খেয়াল করবেন। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মহান আল্লাহ দয়াময়, তার নামে শুরু করছি। রহমান শব্দের অর্থ দয়াময়, আবার রাহিম শব্দের অর্থ দয়াময়।
এখন আমি আপনাদের প্রশ্ন করে জানতে চাই, বলেন তো রহমান মানিও যা, রহিম মানিও তা, তাহলে আল্লাহ রহমান এবং রহিম এই দুইটা শব্দ কেন ব্যবহার করেছেন? ভাবার বিষয় না, চিন্তার বিষয় না। আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা যদি চিন্তা না করি তাহলে পরকালে আমাকে মাপ পেতে হবে, যেভাবে খুশি সেইভাবে জীবন চালাইলাম, তাহলে কি আল্লাহ আমাকে মাফ করবে? ভাইরা বলেন। তা রহমান আর একটা কি রহিম, খুব বুদ্ধি করে শুনবেন আমার কথাটা মনোযোগ দিয়া। এই দুনিয়ায় দেখেন, যে নামাজ পড়ে তারে আল্লাহ খাওয়ায়, খাওয়ায় না? যে নামাজ পড়ে না তারও আল্লাহ খাওয়ায়। কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। এই যে জুমার নামাজ অনেকেই পড়ে, অনেকেই পড়ে না, যিনি নামাজ পড়ে তারও আল্লাহ খাওয়ায়। আল্লাহ যে অক্সিজেন দেয়, নাইট্রোজেন দেয়, আলো বাতাস, শীত গ্রীষ্ম যে ক্ষমতা দরকার। এখন দেখো মৌলানা সাহেবের গরম লাগে, হিন্দুর কি শীত লাগে এরকম নাকি? শীত লাগলে তো সবারই লাগে, মৌলানারও লাগে, আবার যদি হিন্দু নামাজ কালাম পড়ে না তারও লাগে, ঠিক না? যে নামাজ পড়ে তারও শীত লাগে, আবার নামাজ যে পড়ে না তারও শীত লাগে। আবার গরমের সময় যিনি নামাজ পড়েন না একইভাবে কিন্তু গরম অনুভব করে, ঠিক কিনা? এখন আবার প্রশ্ন হইল যে আল্লাহ তাআলা একজন নামাজ পড়ে আর একজন পড়ে না, তো সবাই তো আল্লাহ সমানভাবে তার নিয়ামত দিচ্ছেন, বাতাস, খাবার, অক্সিজেন যা দরকার সবই দিচ্ছেন, তাহলে আমি নামাজ পড়ে লাভটা কি? প্রশ্ন না? সাংবাদিকরা আবার করে কি, আমাদের বক্তব্য কাটিং করে দিয়ে এরা নামাজ পড়ে লাভটা কি যে কইলাম, দেখা গেল আগে পাশে কিছু না কইয়া এটা লাগাই দিল। এখন লাভ কি? এই লাভের কথা এখন বলবো। লাভ হলে দুনিয়ার জগতে মহান আল্লাহ আপনাকে আমাকে, যিনি নামাজি বেনামাজি কাফের মুশরিক সবাইকে আল্লাহ তাআলা তার ছায়া দিয়ে, আলো দিয়ে, বাতাস দিয়ে বাঁচাইছে আমাদের প্রাণ। কে? মহান আল্লাহ। কিন্তু পরকালে চিত্রটা ভিন্ন হয়ে যাবে। আমার কি কথা বোঝা যায় আমার ভাইরা? পরকালে চিত্রটা কি হয়ে যাবে? ভিন্ন হয়ে যাবে। দুনিয়ার জগতে আল্লাহ যিনি নামাজ পড়ান তাকেও খাওয়ায়, যিনি নামাজ পড়ে না তারও খাওয়ায়। কিন্তু পরকালে চিত্রটা ভিন্ন। কি? পরকালে আল্লাহর একটা নাম হবে কাহার। কি নাম হবে? কাহার। কথা বলেন না কেন? কাহার হবে সেদিন। সেই দিন কিন্তু যারা নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত করছে, যাকাত দেয়, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, শীতকে উপেক্ষা করে নামাজে চলে আসে, তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া দেখাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মায় তারা চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তাআলাউ ইলাই, আরবিতে কথাটা বলবেন যে তোমরা আমার দিকে আসো, আমার কাছে আসো। তখন লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। সেই দিন কিন্তু মহান আল্লাহ তাআলা শুধুমাত্র যারা ঈমানদার, এই দুনিয়ায় নামাজ কালাম পড়ছে, যারা জুমা পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ তাদের উপর দয়া দেখাবেন। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিন, সুবহানাল্লাহ। আর যারা নামাজ কালাম পড়ে নাই কিন্তু দুনিয়ার নিয়ামত সমানভাবে ভোগ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে সোকান সোকান লিমান গায়্যারা মিন বাদ ব্যাক পড়া। সেই দিন কিন্তু আল্লাহ তাদের প্রতি দয়া দেখাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনারা যারা নামাজে এসেছেন, আল্লাহর রহমতের ছায়ার নিচে চলে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া। আল্লাহ তাআলা যদি কাউকে কবুল না করে, সে কিন্তু নামাজে আসতে পারে না। ভাইরা, এটা খুশির ব্যাপার। কিন্তু দেখবেন অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, জুমার নামাজও পড়ে না। খালি তাই না, ঈদের দিনও কিছু শক্ত লোক আছে এত ব্যস্ত, আমি দেখেছি যে ঈদের দিনে তাকে নামাজ পড়ার সময় নেই। আছে না এরকম? তা আল্লাহ যে দয়া করে মায়া করে আপনারে আমারে নামাজে আনলো, এতে খুশি না বেজার? একসাথে বলেন তো আলহামদুলিল্লাহ।
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন। রাসূলের কিশোর কালটা যেখানে কেটেছে, সাদিয়া গোত্রের লোকেরা এখনো সেখানে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমাতুস সাদিয়া নামে একজন মহিলার দুধ পান করতেন ছোটবেলায়। তো যখন তিনি আরবের দাওয়াত দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এবং আবু জাহেলের বাড়ি পাশাপাশি প্রায়, কিন্তু তারা সেই দাওয়াত গ্রহণ করল না। এমন তীব্রভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা প্রদান করলো, এলাকায় দাওয়াত দেওয়া বড় কষ্ট। তো রাসূল বড় আশা করে গেলেন তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য। ভাইয়েরা আমার, এই যে মসজিদে আসা, নামাজ কালাম পড়া, আলেম ওলামার সাথে মহব্বত রাখা, দিনদারিতার সাথে চলা, তাকদীরকে মুআমেলা নসিবে না থাকলে আপনার হবে না। আমি দেখেছি কিছু রক্তের সম্পর্ক না, আমাদের দেখলে খুব মহব্বত করে। পথে কাটে দেখলে হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন, হাতখানা বাড়াই দিয়া এই হাতটা বুকের ভিতর নেয়, দিয়া হুজুর দোয়া করেন। আমি তো আপনাকে চিনলাম না। হুজুর চিনার দরকার, আপনি আলেম মানুষ, আমার জন্য দোয়া করবেন, এইটি যথেষ্ট। আছে না এরকম লোক? আবার সমাজ এমন লোকও আছে, আলেমদের দেখলে তার ভিতরে কষ্ট লাগে, আসেনি? টিটকেরি দেয়, বিভিন্ন রকম কথা কয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু কাফেররা বিভিন্নভাবে টিটকেরি দিত। আবার কিছু লোকেরা আল্লাহর নবীকে খুব মহব্বত করতো, ভালোবাসত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে দাওয়াতি কাজে গেলেন, সাথে ছিলেন হযরতে যায়েদ বিন হারেস। তো বলল, হুজুর উট নিয়ে যাবেন না? বলল, না, উট নিব না। এই কারণে মক্কায় যে অবস্থা তৈরি হয়েছে, আমি যদি তাইবে যাই, লোকেরা টের পায় যে আমি উট নিয়ে গেলে তো টের পাবে এবং সেখানে খবর পৌঁছাই দিবে, আমি একটু গোপনে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট না নিয়ে পায়ে হেঁটে আপনার 80 কিলোমিটার রাস্তা, আমি যখন গাড়িতে গেলাম, একটা প্রাইভেট কারে গেলাম, মক্কা থেকে তায়েফের ময়দানে প্রায় তো 1 ঘন্টার মতো লেগে গেল। 80 কিলোমিটার রাস্তা, সেই রাস্তাটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে গিয়েছেন। সুবহানাল্লাহ! আহারে কপাল পোড়া জাতি! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই তায়েফে পৌঁছলেন, তায়েফে কিছু সম্ভ্রান্ত বংশের লোকদেরকে বলল যে, আমাকে কি আপনারা চিনেছেন? আমি মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, আপনাদের এই এলাকায় থাইকে আমি বড় হয়েছি। ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার দুধ খাইছি, আমি এই অঞ্চল দিয়ে হাঁটছি। আল্লাহ তাআলা এই যে আপনারা যে উট যেগুলির আপনার পূজা পার্বণ না করেন, আসলে এইগুলি খোদা না, খোদা হচ্ছে কে? যিনি আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আপনারা যদি কালিমা পড়ে মুসলমান হইতেন, বড় খুশি হইতাম। 3 নেতারা দাওয়াত দিলেন। তারা বলল, দেখো, আমরা লাত মানাত উজ্জার পূজা করি। ও মুহাম্মদ, আমার তো মনে হয় না তুমি নবী হিসেবে দুনিয়া এসেছো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে দিয়ে বললেন, নেতার গোত্রের লোকেরা, আমি এই ছোট্ট অবস্থায় তোমাদের কাছে লালিত পালিত হয়েছি, জীবনে কি আমার মুখ থেকে তোমরা কি মিথ্যা কথা শুনেছো নাকি? লোকেরা বলল, না গো, মিথ্যা কথা শুনি নাই। তাহলে আমি তো মিথ্যা বলতে পারি না। তোমরা যদি এই জগতে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে মুসলমান হও, আমি রসুল বললাম তোমাদের জান্নাতের গ্যারান্টি আমি আল্লাহ রসুল দিয়ে দিব। কিন্তু লোকেরা বলল, না না, আমরা কালিমা পড়বো না। আল্লাহ নবী রিকোয়েস্ট করলো, তোমরা যদি কালিমা পড়তে চাও না, তাহলে একটা রিকোয়েস্ট আমি তোমাদের কাছে করি। আমি যে তোমাদের দাওয়াত দিলাম, এই খবর যেন মক্কার লোকেরা না জানে। আমি এখান থেকে গোপনে বের হয়ে আমার যথাস্থানে চলে যাব। ভাইরা আমার, মেহেরবানি করে সমাজের মধ্যে এটা প্রচার করিও না। আমি দাওয়াত দিলাম, তোমরা গ্রহণ করো নাই, কিন্তু আমি নীরবে চলে যাব। কত বিশ্ববিমান! বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিকোয়েস্ট করার পরে যখন প্রতিপত্তি হাঁটা শুরু করলেন,
ওইটা তারা রাসূলের পিছনে পাগল আখ্যা দিয়ে লোকদেরকে লাগিয়ে দিল এবং ছোট্ট ছোট্ট বাচ্চারা রাসূলকে দেখে পাথর নিক্ষেপ করতে শুরু করে দিল। পাগল আখ্যা দিয়ে পাথর নিক্ষেপ করতে শুরু করলো, মাথায় পাথর মারে, হাতে মারে। কিছুক্ষণ পরে সারা শরীর থেকে রক্ত ঝরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের ভিতরে রক্ত ফিনকি দিয়ে পড়তেছে, জুতাটা টাইট হয়ে লেগে গেছে। হযরত যায়েদ বিন হারিস বলছে, হুজুর এখানে থাকা যাবে না, চলেন আমরা ফিরে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীব্র আঘাতের ফলে একটা আঙ্গুর বাগানের ভিতর ঢুকলেন। আঙ্গুরের মালিক দয়া করে বলছে, দেখো সে যেই হোক, নবী হোক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক, আমার আঙ্গুরের ভিতরে দেখুন ঢুকেছে, বাগানের ভিতরে, তোমরা তার উপরে কোনো আঘাত করিও না। ওই বাগানের একজন মালি ছিলেন, কর্মচারী ছিলেন, নাম তার আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, করেন সুবহানাল্লাহ। বাগানের মালিক বলছে, আকদাস আমার মনে হয় লোকটা ভালো, যেহেতু আশ্রয় নিয়েছে বাগানের ভিতরে, তুমি মেহেরবানি করে আমার বাগান থেকে ভালো কিছু আঙ্গুর ছিঁড়া সুন্দরভাবে শরবত বানায় লোকটারে খাওয়াও। লোকটা মনে হয় 10 দিন ধরে কিছু খায় না, বড় ক্লান্ত শ্রান্ত। এরপরে বাচ্চারা তার উপর আঘাত করেছেন, রক্ত ঝরেছে, তুমি আঙ্গুর ছিঁড়া সুন্দরভাবে তাকে এক পেলা আঙ্গুর খাওয়াও। আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাগানের সুন্দর সুন্দর আঙ্গুরগুলি ছিঁড়েন, চিটকে শরবত বানায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর পান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরের রস পেয়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে যখন আঙ্গুর পান করতেছিলেন, কিতাবের মধ্যে দেখি আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে তাকায় আছেন, বলছেন, হুজুর কি বললেন আপনি? বললেন, আমি বিসমিল্লাহ বলে শরবত পান করলাম। আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর গো, আমার তো দেশ এইটা না, আমি কিন্তু এই বাগানের মালিকও না, এই বাগানের একজন কর্মচারী, আপনাকে শরবত খাওয়াইলাম, কিন্তু আমার যেই দেশ পারস্য, ওই দেশের লোকেরা যখন খানা খায় বিসমিল্লাহ বলে, কারণ তারা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে দীক্ষিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকদাস তোমার বাড়ি কোন জায়গায়? বলছে, আমার দেশ হচ্ছে ইরাক। বলছে, ওইটা তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রাম, গ্রামের নাম বলছে। আল্লাহ নবী বললেন, আকদাস রে, তোমার বাড়ি তো ইউনূস নবীর দেশে। সুবহানাল্লাহ বলেন। হযরত আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে জানলেন আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের দেশে? আল্লাহর নবী বললেন, আকদাস শুনে রাখো, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে কিনা? এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। হযরত আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমার বুঝ হয়ে গেছে, দুনিয়ার কেউ যদি আপনাকে বিশ্বাস না করে, আমি আকদাস আপনাকে বিশ্বাস করি। আমারে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওরে ভাইয়ের আমার, এই জন্য জুমার সময় আপনাদেরকে ডাকি, এই যে জুমার নামাজ পড়া, আল্লাহকে সেজদা দিয়া, কপাল দিয়া, এটা তাকদীরকে মুআমালা, নসিবে থাকতে হবে, সবার কপালে হয় না। একটা দাওয়াত দেই, আজকে জুমার দিন, বছরের শুরু, নিয়ত করেন পাক্কা পাক্কি, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমা কামাই দিবেন না। আর একটা সবের কথা বলি, আজকে বাড়িতে যাওয়ার পরে সামনে জুমায় যখন আসবেন, আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি আর একজন ব্যক্তিকে নামাজের জন্য দাওয়াত দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে কবুল নামাজের সওয়াব তার আমলনামায় দান করা হয়। আপনি যদি আগামী শুক্রবারে মসজিদে আসার সময় আর একজন ভাইকে দাওয়াত দেন, যে ভাই চলো, মহব্বত করে বলেন, ছেলেকে মহব্বত করে বলেন, ভাইকে মহব্বত করে বলেন, আত্মীয়কে মহব্বত করে বলেন, চলো না আজকে জুমার নামাজ, আমরা আজকে জুমার নামাজে যাই। এই যে আপনি দাওয়াত দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মহব্বত করে যে লোকটা এই দাওয়াতটা দিল,
আল্লাহ রসুল বলেছে সে কবুল, নামাজের সব তার আমলনামায় দান করা হবে। আমরা কি এই দায়িত্বটা পালন করতে পারবো ইনশাআল্লাহ? তাহলে সামনে জুমায় আমরা সবাই একজনকে একজন দাওয়াত দিব। এই সবের অধিকার আমরা হতে চাই। এই বছরটা আমরা ভালো করে ইবাদত বন্দেগী করতে চাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতে, হাদিসে আসে তিনি কাঁসা বাইন্দে কাজ করে না, লোকেরা বলে হাঁটুতে এইরকম মাজায় কাপড় বেঁধে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য তিনি মজবুত হয়ে লেগে যেতেন। আমরা এই বছরটাকে ইবাদতের বছর হিসাবে আমরা যেন ঈমান, আমল এবং আমাদের বৃদ্ধি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।